উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজাহানের একমাত্র মালিক, সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের পবিত্র জুমার দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশাল দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার, সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করার যে মহান প্রভু আমাকে আপনাকে নেক হায়াত এবং সুস্বাস্থ্য দান করেছেন, আসুন সেই মহান রবের শুকরিয়া আদায় করি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার প্রত্যাশায় আল্লাহর শুকরিয়া আদায় করছি, কালিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহাকালের, মহাবিশ্বের মহানবী, আমাদের প্রিয় নবী, দুনিয়া আখিরাতের নবী, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম সামিঈন, আমরা সকলেই অবগত রয়েছি যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকন দীর্ঘ এক মাস যাবৎ আমরা পালন করেছি। সেই রোজা, সওম পালন করার পর আমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং সেই গুরুত্বপূর্ণ রুকনটি হল পবিত্র হজ। আমরা সকলে জানি যে আমাদের রাষ্ট্রীয়ভাবে ঘোষিত হয়েছে যে বাংলাদেশ থেকে হাজিদের প্রথম ফ্লাইট 2025 সালে এই মাসের 29 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। প্রায় কাছাকাছি চলে এসেছে। তো ইতিমধ্যে এবছরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুয়ুফুর রহমান হিসেবে, আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছেন, অনেকেই সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করার কাজে ব্যস্ত রয়েছে। আমরা ইসলামের অন্যতম এই রুকনটি হজের আলোচনার পূর্বে শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশ সহ সারা দুনিয়া থেকে, সারা পৃথিবী থেকে এবছর যেই সমস্ত আল্লাহর মেহমানদেরকে আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে নিরাপদে যথাযথভাবে হজের কার্যক্রমগুলি পালন করার এবং এখন থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। মুহতারাম সামিঈন, আমরা সকলে জানি যে ইসলামের যে 5টি গুরুত্বপূর্ণ রুকন রয়েছে, স্তম্ভ রয়েছে, সেই গুরুত্বপূর্ণ 5টি স্তম্ভের একটি স্তম্ভের নাম কি? হজ। সবাই বলেন কি নাম? হজ। ইসলামের এই 5টি স্তম্ভের মধ্যে বাকি যে 4টি স্তম্ভ রয়েছে, সেই 4টি স্তম্ভের ব্যাপারে সরাসরি নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সূরা পবিত্র কোরআনুল কারীমে নাযিল করেননি। একমাত্র গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ ইসলামের হজ,
এই হজের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে বিশ্ব মানবতার হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 114টি সূরা নাযিল করেছেন, তার মধ্যে একটি সূরা সরাসরি নাযিল করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল হজ। সূরাতুল যাকাত, সূরাতুল সাওম, কোন সূরা আছে? মুহতারাম হাজরিন, হজ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সামর্থ্যবান, সামর্থ্য রাখে আর্থিক ও শারীরিক, আর্থিক ও শারীরিক যারা সামর্থ্য রাখে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। এই একটা মানুষের জীবনের যৌবন কালের শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। ইসলামের অন্যান্য রুকুনের ব্যাপারে এভাবে অনেক ফজিলতের কথা এসেছে, অনেক তাগিদের কথা এসেছে, নামাজ, রোজা, ঈমান এগুলির উপর। কিন্তু হজের ব্যাপারে যেভাবে আল্লাহ এবং তার রাসূল স্পেশাল ভাবে বয়ান করেছেন, বর্ণনা করেছেন বিশেষভাবে, এইভাবে অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। মুহতারাম হাজরিন, যে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হজ এমন এক ইবাদত যা পিছনের জীবনের সকল গুনাহ মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি যথাযথভাবে হজ আদায় করবে, হালাল টাকা দিয়ে সহিভাবে, সহি নিয়ত নিয়ে হজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেছেন যে তার পূর্ব জীবনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই নয়, আমার নবী আরো তাগিদ দিয়ে বলেছেন, আরো গুরুত্ব দিয়ে আল্লাহর হাবিব ফরমাইয়াছেন যেই ব্যক্তি যথাযথভাবে হালাল টাকা দিয়ে সহি নিয়তে, যথাযথভাবে সহি পদ্ধতিতে হজ করবে, আমার নবী বলেছেন রাজাআতা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, যে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নিষ্পাপ করে দিবেন যেইভাবে একটা শিশু সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়া আসার পর, ভূমিষ্ঠ হওয়ার পর তার কোনো গুনাহ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এভাবে মাসুম এবং নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, আমার নবী যারা হজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের, সমর্থবান বান্দাদের উপর হজ ফরজ করেছি যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হজে যাওয়ার সামর্থ্য দান করেছি। হজে যাওয়ার জন্য যে পথ খরচ রয়েছে, শারীরিক যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দান করেছি তাদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। যাদের উপর হজ ফরজ, তারা যদি এই ফরজ হজ টিকা আদায় না করে, আমার নবী ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার যেই সমস্ত উম্মত, আল্লাহর যেই সমস্ত বান্দা সামর্থ্য থাকার পরেও হজ করবে না, আল্লাহর হাবিব তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন যে সেই ব্যক্তি ইহুদিয়া ওয়ালা নাসরানিয়া, সেই ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি নবীর তাতে কিছু আসে যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। কত কঠিন কথা, কত ভয়ঙ্কর কথা, যে সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি নবীর তাতে কিছু আসে যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্যবান প্রতিটি নরনারীর উপর হজকে ফরজ করেছেন।
এবং ইসলামের আরো অনেকগুলি গুরুত্বপূর্ণ ইবাদত হয়েছে, সেগুলির অনেক ফজিলত আমরা সকলে জানি। কিন্তু হজের বেলায় আমার নবী এমন ভাবে সুসংবাদ দিয়েছেন, যাকে বলে সরাসরি সুসংবাদ। এইভাবে অন্য রুকুনের বেলায় সরাসরি সুসংবাদ আসে নাই, বিভিন্ন ঘুরিয়ে গাড়িয়ে সেটা সুসংবাদ এসেছে। কিন্তু হজের বেলায় বলেছেন, আমার নবী বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ্জে মাবরুর পাবে, হজ্জে মাবরুর করবে, অর্থাৎ মকবুল হজ যথাযথভাবে আদায় করবে, তার বিনিময়ে হচ্ছে একমাত্র আল্লাহর জান্নাত। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। সরাসরি জান্নাত। সরাসরি কি জান্নাত। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্যবান বান্দাদের উপর হজকে ফরজ করেছেন। হজ এমন এক ইবাদত যেটা জাতিতে জাতিতে, ভাষায় ভাষায়, বর্ণে বর্ণে এক মহাসম্মিলন, মহাসম্মিলন। জাতিতে জাতিতে, ভাষায় ভাষায়, বর্ণে বর্ণে। আমরা দেখি যে বিভিন্ন বর্ণের মানুষ এখানে একত্রিত হয়। কেউ নিগ্র, কেউ শ্বেতবর্ণ, আবার দেখা যায় কেউ ইংরেজি ভাষায় কথা বলে সেখানে, কেউ উর্দু ভাষায় কথা বলে, কেউ ফার্সি ভাষায় কথা বলে, কেউ আরবি ভাষায় কথা বলে, কেউ বাংলা ভাষায় কথা বলে, কেউ হিন্দি ভাষায় কথা বলে। ভাষায় ভাষায় এক মহামিলন, আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আবার কেউ বাঙালি, কেউ ভারতী, কেউ পাকিস্তানি, কেউ আমেরিকান, কেউ সুদানি, কেউ মাসরি। সুবহানাল্লাহ। সবাই একই উদ্দেশ্যে, একই জায়গায়, একই ইবাদত করার জন্য এসেছে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। বিশ্ব মুসলিমের এক মহামিলন। এই মিলনকে কেন্দ্র করেও যদি মুসলমান এক হতে পারত, তাহলে আমাদেরকে আজকে মুসলিম বিশ্বের এই দুর্দিন আমাদেরকে দেখতে হতো না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই হজের রয়েছে অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট। আমরা সকলেই জানি যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বর্ণনা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব জাহান সৃষ্টি করার 1000 পূর্বে, 1000 বছর পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনকে সৃষ্টি করেছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। কত বছর পূর্বে? 1000 বছর পূর্বে মক্কার জমিনকে সৃষ্টি করেছেন। এবং এই মক্কা হচ্ছে পৃথিবীর স্থলভাগের কেন্দ্রবিন্দু, পৃথিবীর স্থলভাগের মধ্যভাগ, নাভি। জলভাগের না, কি ভাগের? স্থলভাগের। মুহতারাম হাজরিন, এবং সারা পৃথিবীর কেন্দ্রীয় রাজধানী হচ্ছে এই মক্কা। আমাদের যেরকম একটি আঞ্চলিক, আমাদের যেরকম একটি দেশ রয়েছে, সেই দেশের একটি রাজধানী আছে, সৌদি আরবের একটি রাজধানী আছে, কুয়েতের একটি রাজধানী আছে, ইরানের একটি রাজধানী আছে। এভাবে বিভিন্ন দেশের আঞ্চলিক, অঞ্চল ভিত্তিক যে দেশগুলি রয়েছে, সেই অঞ্চল ভিত্তিক দেশগুলির রাজধানী রয়েছে। কিন্তু সারা বিশ্বের রাজধানী আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আদি পিতা, এবং ওনার সম্মানিত স্ত্রী হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রেখেছেন। কোথায় রেখেছেন? জান্নাতে রেখেছেন। সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি পরীক্ষা আদম এবং হাওয়ার উপর দিয়েছেন। সেই পরীক্ষাটি আমাদের জানা আছে তো? বলছে যে এই বিশাল বিস্তীর্ণ জান্নাতের মধ্যে যত রকমের নিয়ামত রয়েছে, সেই নিয়ামতগুলি তোমরা উপভোগ করবে, একটি ব্যতীত। কয়টি ব্যতীত? একটি ব্যতীত। সূরা বাকারার মধ্যে বলেছেন, আল্লাহ বলে তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের ফল খাওয়াতে দূরের কথা, তার কাছেও যেও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা সকলে নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি, কিন্তু শয়তান প্ররোচনা দিয়ে সেই বৃক্ষের ফল
কি করলেন? দুজনকে খাওয়াইলেন। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে কি সুন্দর সেই কৌশলী হয়ে কি সুন্দর পরামর্শ দিলেন যে, হে আদম, আপনি কি জানেন আপনাকে এই ফল খাওয়ার জন্য কেন আল্লাহ নিষেধ করেছেন? বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, আমি কিভাবে জানবো? বলে যে এই ফল খেয়ে গিয়ে যদি আপনি খান তাহলে জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন। এই জন্য আল্লাহ চাচ্ছে না আপনাকে জান্নাতে চিরস্থায়ী ভাবে রাখার জন্য। এবং শুধু এটুকু বলে নাই, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কুরআন বলছে ইবলিস আদম এবং হাওয়ার সামনে আল্লাহর শপথ করে বলছে, নাউযুবিল্লাহি মিন যালিক, বলে যে আল্লাহর কসম করে বলছে আমি কথাটা। কুরআন বলছে। শেষ পর্যন্ত আমরা সকলে যেটা আমাদের মানুষদের স্বভাব আর কি, মানুষদের একটা স্বভাব আছে না, যে আমরা চাই যে নিয়ামতের কি স্থায়িত্ব, ক্ষমতার স্থায়িত্ব। আমার জন্য কতটুকু বরাদ্দ আছে সেটা আমি চিন্তা করি না, বরাদ্দ থাক আর না থাক আমি জোর করে সেটা ধরে রাখতে চাই, জোর করে সেটা অর্জন করতে চাই। এরকম নয় কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইবলিস শপথ করলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের মায়া কান্না দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। আদম এবং হাওয়া সমান তালে খেয়েছেন, সমান তালে খেয়েছেন, কারণ কোরআনের ভাষা সেরকমই, ওয়াকাসামাহুমা উভয়ের কাছে শপথ করছে। আমরা অনেক সময় নিষিদ্ধ অন্যান্য ধর্মে, আমাদের ধর্মে না, অন্যান্য ধর্মে খাওয়াকে দায়ী করা হয়। আসলে দুজন সমানভাবে কি এই ভুলের জন্য দায়ী। এই ফল যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে খেলেন, সেটার জন্য তিনি কি গুনাহ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আদম গুনাহ করে নাই। ফানাসি আদম, কোরআনের অপর আয়াতে বলছেন আমার আদম ভুলে গেছে। আমি যে সেই নিষেধ করেছিলাম সেটা কি ইবলিসের রোনাজারি দেখে, তার ছলনা দেখে আদম এবং হাওয়া ভুলে গেছে।